এই বাড়িটা হলো আমাদের এলাকার একজন সম্মানিত ব্যক্তি, ডাক্তার মোহাম্মদ আলী জিন্নাহ। ওনার বাড়ি বেশ ভালো প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালো রাখুক, কারণ তিনি ভালো মানুষ। সকলে তার জন্য দোয়া করবেন। মুরব্বি হয়ে গেছে তো। এই যে আমাদের বাজারে ছোট্ট একটি দোকান, আমাদের এক ভাই, ওনার হলো আপনার এটা বিকাশের দোকান, বিকাশ, নগদ, তারপর আপনার রিচার্জ, এগুলো সব কিছু এখানে দেওয়া যায়। এখানে ওই যে আপনার হইলো না, আন্দোলন হলো না 24-এ, ওই আন্দোলনে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই লেখাটা এখানে সুন্দর করে তারা লিখে দিয়েছিল। যাই হোক, আমাদের এলাকার পোলাবান, এলাকার গর্ব, তারা এই কাজগুলো করেছিল। সকলে তাদের জন্য দোয়া করবেন। তারা স্টুডেন্ট মানুষ, যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য দোয়া করবেন। ওই সামনে দেখা যাচ্ছে একটা হালকা পাতলা বিল্ডিংয়ের মাথা, ওইটা আমাদের কেন্দ্রীয় মসজিদ। বেশ ভালো, এটা আমাদের মেন সড়ক রাস্তা, মেন রাস্তা। এটা আমাদের এখানে একটা ছোটো একটা চক, মানে চড়া বলতে হয় আর কি, যে জমি জিরাত, এখানে ধান চাষ হয়। ওই সামনে একটু দেখতে পাচ্ছেন, ওখানে একটা পুকুর আছে, ওই সাদা সাদা দেখা যাচ্ছে, ফুল দেখা যাচ্ছে, ওগুলো হলো আপনার একটা পুকুর। এখানে বাড়ি ঘর আছে। ওই সামনে আপনার চকের ভিতরে রাখছে, ওই খেরের একটা পালা দিছে, অর্থাৎ ধানের যে খড় আছে, খড়ের একটা পালা, একটা দুইটা তিনটা পালা রয়েছে। বৃষ্টির থেকে বাঁচার জন্য ওনারা পলি ব্যবহার করেছেন এখানে। তো এই যে এখানে কোরবানি গরু নেওয়ার জন্য টাকে করে মাটি এনে এবং বস্তায় ভরে সাইজ করে রেখে দিয়েছিল, এবং কোরবানি পশু ঢাকায় নেওয়ার জন্য তারা এই ব্যবস্থা করেছিল, যেন পশুর যেন কোনো রকম কষ্ট না হয়। দেখুন বন্ধুগণ আমার, কত সুন্দর উঠে যাওয়ার জন্য রাস্তায় সুন্দর করে এসে ব্রিজের উপরে টাক এসে দাঁড়াতো, এবং তারা সুন্দর করে সেই প্রাণীগুলোকে উঠাইয়া ঢাকার দিকের উদ্দেশ্যে রওনা দিত, এবং ঢাকায় নিয়ে তারা বিক্রি বাট্টা করতো। তো ঈদ পার হয়ে গেছে, এই জন্য ওটার আর কোনো দরকার নেই। ওটা হয়তো কিছুদিনের মধ্যেই ওখান থেকে উপসারণ করা হবে। তো যাই হোক, আমাদের এই ব্রিজটা দেখুন, সুন্দর একটা ব্রিজ, তাই না? অনেক সুন্দর দেখা যাচ্ছে ব্রিজটা, কিন্তু ব্রিজের উপরে যে ময়লা দেখতে পাচ্ছেন, এই ময়লাগুলো হলো আপনার কুরবানি গরুর ময়লা। তো যাই হোক, এখন ধীরে ধীরে এগুলা শেষ হয়ে যাচ্ছে, কারণ পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন করে দিচ্ছেন। যদিও এইগুলো জিনিস না পাক রাখা ঠিক না, তারপরেও এলাকার লোকজন তাদেরকে কিছু বলেনি, তারা তাদের সাথে হয়তো ভালো সম্পর্ক রেখেছে, যার ফলে বলেনি। এই যেখানে হালকা পাতলা চাষাবাদ করতেছেন ওনারা, ওই সবজি চাষ করতেছে। এইখান দিয়ে বাড়িঘর রয়েছে, সুন্দর সুন্দর বাড়ি। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে একটা আম গাছ রয়েছে, বিশাল বড় আম গাছ। আমাদের এলাকায় এখন এই প্রচণ্ড রোদের তাপ, দেখুন না রোদের চেহারা কি, রোদের জন্য আমাদের ব্রিজটাই কেমন দেখা যাচ্ছে, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই ভয়ঙ্কর রূপের কাছে আমরা গরমে অসহায় হয়ে যাচ্ছি। তো এই জন্য এখানে এসে ব্রিজটা পার হয়ে মানুষ এসে এখানে একটু রেস্ট নেয়, কিন্তু এখন বর্তমান মানুষ নাই, আজকে জুমার দিন, তাই এখানে হয়তো মানুষ নাই। একটু পরে হয়তো মানুষজন